नमस्कार बंधुरा सरस्वती कुकिंग चैनेले आपनादेर सबार स्वागत। देखुन आमी एखाने एकटा मिक्सिंग बोल निये नियेछि। एखन आमी मिक्सिंग बोलेर भितर निये नेब 2 काप मतन मयदा। तो देखुन बंधुरा आमी एखाने 2 काप मयदा निये नियेछि। एखन एर भितरे दिये देब सामान्य एकटु लवण, दिये देब सेদ্ধ करा आलू। सेদ্ধ करे आलूटाके आमी ग्रेट करे रेखेছিলাম সেই आलूटा দিয়ে দিলাম। आलूटाके কিন্তু আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে দেব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও মিশাতে পারেন, আমি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে আমি একটুখানি মিশিয়ে নেব। এরপর এর ভিতরে আমি কিছু সবজি দিয়ে দেব, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, লঙ্কা কুচি। তো সমস্ত কিছু আর গ্রেট করা আদা সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে গাজরটাকে আপনারা কিন্তু গ্রেট করে নিতে পারেন, আমি যেহেতু কুচিয়ে নিয়েছি আপনারা এখানে গ্রেট করে নিতে পারেন। তো এরপর আমি এর ভিতরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা ভীষণই পছন্দ করবে। এটা সফট নরম তুলতুলে হবে। এখানে আমি জল দিয়ে গুলছি, আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন কিংবা একটা ডিম ভেঙেও দিতে পারেন। ডিম আর দুধ একসঙ্গে দিয়ে মিক্সড করেও কিন্তু নাস্তাটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি হবে। তো আমি ডিম আর দুধ ছাড়াই করছি, জল দিয়ে গুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধ ডিম ব্যবহার করতে পারেন। আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে আমি একটুখানি বাটার ব্রাশ করে দেব। তো দেখুন এই যে বাটারটা আমি ব্রাশ করে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ব্যাটারটাকে দিয়ে দেব অল্প করে, খুব বেশি দেব না। তো অল্প করে দিয়ে আমি একটুখানি চারিদিকে ছড়িয়ে দেব। তো দেখুন ব্যাটারটাকে আমি চারিদিকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এটাকে হতে দেব। তো দেখুন এটা হয়ে এসছে, এবার আমি এটাকে উল্টে দেব। তো বন্ধুরা এটাকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে আমি বাটার দিয়ে করেছি, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। তেল কিংবা ঘি যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো দেখুন বন্ধুরা এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এই যে। তো দেখুন এবার এটাকে আমি উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজা হবে। তো আবারও আমি একইভাবে তৈরি করে নেব।
আর বন্ধুরা এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগছে না, 2 থেকে 3 মিনিট সময় লাগছে। 2 থেকে 3 মিনিট পরে এটা হয়ে যাবে। তো দেখুন আমি আবারও তৈরি করে নিয়েছি, একইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। তৈরি করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই যে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি, ভীষণই সুন্দর হয়েছে আর ভীষণই নরম তুলতুলে সফট তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ। একটা নাস্তা আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি একটা দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে একদম সফট তৈরি হয়েছে। ভীষণই গরম, আমি কিন্তু হাত দিয়ে ধরতে পারছি না, সেজন্য দেখুন ভীষণই নরম তুলতুলে তৈরি হয়েছে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর। অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে বাচ্চা থেকে